নমস্কার, জয় মা তারা, জয় গুরু বাবা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছে চলে আসি। ভালো থাকতে গেলে কি করতে হবে, নিরন্তর অর্থ বা ধন প্রাপ্তির জন্য কি করবেন, সেই নিয়ে আজকে আপনাদের আমি জানাবো যে আপনার পরিবারে যেন নিরন্তর অর্থ আসে। যারা যারা কর্ম করছে নিশ্চয়ই অর্থের জন্য কর্ম করছে, কিন্তু সেই অর্থটা যেন মানে নিরন্তর আসে, মানে একভাবে যেন অর্থটা আসে। এরকম আছে অনেক মানুষের ব্যবসার থেকে একভাবে কিন্তু অর্থ আসে না। তার নিরন্তর অর্থ প্রাপ্তির জন্যে বা ধন প্রাপ্তির জন্যে কি করবেন আমি বলে দিচ্ছি। অবশ্যই এইভাবে যদি এই উপায়টি করতে পারেন, দেখবেন আপনার কিন্তু ধন প্রাপ্তিতে কেউ কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না। ভীষণভাবে কিন্তু এর একটা এফেক্ট আছে। অবশ্যই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেখে নেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ধন প্রাপ্তি কিন্তু অবশ্যই করতে পারবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। একটি ভালো দিন দেখে বা একটা পুজো অর্চনা দিন দেখে, একটা শুভ দিন দেখে বা বৃহস্পতিবার বা শুক্রবার দেখে, এরকম একটি দিন দেখে আপনারা আপনাদের বাড়িতে একটি দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই আপনার ঠাকুরের আসনে বসান। তার সাথে একটা শ্রীযন্ত্র অবশ্যই ঠাকুরের আসনে বসান। তার সাথে বলবো একটি রূপোর আপনারা ত্রিকোণ বানিয়ে নেবেন, রূপোর ত্রিকোণ। ঠিক আছে, একটি রূপোর ত্রিকোণ বানিয়ে নেবেন, সেটি গলায় ধারণ করবেন। ঠিক আছে, এই তিনটে জিনিস কি কি বলেছি, একটি রূপোর ত্রিকোণ গলার চেনের সাথে ধারণ করুন, একটি শ্রীযন্ত্র, একটি দক্ষিণাবর্তী শঙ্খ অবশ্যই আপনার ঠাকুরের আসনে রাখুন। এটি রাখলে আপনি যদি নিয়মিত পুজো অর্চনা করেন, নিয়মিত এটাকে যে বিধি মেনে যদি এগুলোকে আপনি পুজো অর্চনা করতে পারেন, এর কিছু নিয়ম আছে, কি করতে হয়, কিভাবে রাখতে হবে, কি করতে হবে, এটা একটা নিয়ম আছে। এইভাবে যদি এই তিনটে জিনিস রেখে আপনি যদি পুজো অর্চনা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিরন্তর কিন্তু ধন প্রাপ্তি কিন্তু আপনার কিন্তু হবে। ওই থেমে থেমে যে অর্থ আসা সেটা না, একভাবে অর্থ আসার জায়গাগুলো কিন্তু আপনার হাতে আসবে একদম। কারণ বহু মানুষ রেখেছে এইভাবে, আমার থেকে জেনে নিয়ে অবশ্যই তারা রেখে কিন্তু তারা কিন্তু ভীষণভাবে তার অর্থ আসার জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বেশ মজবুত করে নিতে পেরেছে। আপনাদেরকে বলবো অবশ্যই নিরন্তর অর্থ বা ধন প্রাপ্তির জন্য অবশ্যই এই উপায়টি করুন। আপনার অর্থ কেউ ধরে রাখতে পারবে না, আপনার অর্থ আসার জায়গায় কেউ বাধা দিতে পারবে না, অর্থকে আটকে রাখার কারো ক্ষমতা হবে না। কারণ এই যে তিনটে জিনিস দিচ্ছে, এই তিনটে জিনিস কিন্তু মানুষকে ভীষণভাবে অর্থ দেয়, প্রচুরভাবে অর্থ দেয়। অবশ্যই এগুলো রাখুন, রেখে সফলতার সাথে এগিয়ে যান। এবং আপনার পরিবারে যারা যারা আছে অবশ্যই যদি তাদেরকে এগিয়ে নিতে চান, এই কাজটি অবশ্যই করবেন। তার সাথে একটু জন্মছকটি দেখিয়ে নেবেন। ঠিক আছে, অবশ্যই স্ক্রিনে একটি নাম্বার আছে, দেখুন। এই জন্মছকটা একবার দেখিয়ে নিলে তাহলে কিন্তু তার সাথে এই উপায়টা যদি করতে পারেন, ভীষণভাবে ভালো ফল কিন্তু আপনি পাবেন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ আমরা সবাই কিন্তু দিন রাত ছুটছি কিন্তু এগিয়ে যাওয়ার জন্য, তাই না? তাই এগিয়ে তো যেতেই হবে না, বসে থাকলে হবে না। তার জন্য একটু সময় ব্যয় করতে হবে, তার জন্য কিছু যোগাযোগ করতে হবে। এই যোগাযোগের মারফতে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আমার কাছে আসতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় না, খুব স্বল্প মূল্যে কিন্তু আপনি আপনার জায়গাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ দীর্ঘ 26 বছর ধরে কিন্তু আমি কিন্তু মানুষকে সফলতা দিয়ে আসছি। কারণ যার জন্য কিন্তু আজকে অনলাইনে এইভাবে বলতে পারছি। 26 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনারা কিন্তু 100% কাজ পাবেন। কাজের সাথে সাথে কিন্তু আপনারা সফলতাও কিন্তু অবশ্যই পাবেন। সময় এবং অর্থ দুটোর মূল্যই কিন্তু আপনি কিন্তু ফিরে পাবেন। ঠিক আছে, সময়েরও যেরকম মূল্য আছে, অর্থেরও অবশ্যই মূল্য আছে। দুটোকে নিয়ে যদি আমরা জীবনটাকে সুন্দরভাবে, ফুলের মতো সুন্দরভাবে যদি এগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের থেকেও কিন্তু অনেক সুন্দর একটা বাহার কিন্তু উপরে ফুটে উঠবে, তাই না? সুন্দর যতক্ষণ না ফুলবে তার গন্ধ কিন্তু সুন্দর ছড়াবে না, তাই না? অবশ্যই এইভাবে এগিয়ে চলুন, সফলতা অবশ্যই পাবেন। নমস্কার।